আমাদের বাংলাদেশে আমরা যখন কিশোরী বলি বা কিশোর বলি, আমাদের টোটাল পপুলেশনের মানে যত জনসংখ্যা তার 1/5 হলো কিশোর কিশোরী। এবং কিশোর কিশোরী বলতে আমরা কত বয়স থেকে কত বয়স আমরা মনে করি 10 থেকে শুরু করে 14 বছর একরকম, আবার 18 বছর বয়স পর্যন্ত আছে। আবার ইউনিসেফের ডেফিনেশন অনুযায়ী আবার 18 বছরের নিচে যারা তাদেরকে শিশু বলা হয়। তো আমরা আজকের বক্তব্যের জন্য আমরা কিশোর কিশোরীর কথাই বলবো। তো সুতরাং আমাদের যদি 16.5 কোটি বা 16 কোটি মানুষ হয়, তার মধ্যে দেখা যাচ্ছে কিশোর হলো 1/5, 4 কোটির কাছাকাছি। এবং তার মধ্যে যদি অর্ধেক নারী হয় তাহলে 2 কোটির কাছাকাছি নারী কিশোরী। তো এদেরকে নিয়েই আমরা আজকে কথা বলবো। আমরা সাধারণত যেটা হয়ে থাকে আমাদের বাংলাদেশের যে ফ্যামিলি স্ট্রাকচার, তার মধ্যে কিশোর কিশোরী ধীরে ধীরে বড় হচ্ছে, মনে করছে এটা খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু এখানে একটা কিশোরীর যখন বয়স সন্ধিকাল হয়, তার শরীরে পরিবর্তন আসে, তার মানসিকভাবে পরিবর্তন হয়, সে দেখতে সুন্দর হয়, তার চুলগুলো সুন্দর হয়, তার বুকটা আগের থেকে প্রকাশ পায়। এই যখন হয়ে যায় তখন 2 ধরনের রিয়াকশন হয়। একটা হলো কিশোরীর নিজের মধ্যে যে চিন্তাটা যে না আমি বড় হচ্ছি, আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব বা লুকাবো বা চলবো ফিরবো। আরেকটা হলো বাবা মার একটা রেসপন্সিবিলিটি থাকে যে তার মেয়েকে তারা কি তথ্য দিবে, কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে তৈরি করবে যে তোমার এখন এই যে বয়স, এক বয়স থেকে এক বয়সে তুমি উত্তরণ হচ্ছ, তার মধ্যে তোমার মানসিক শারীরিক যেসব পরিবর্তনগুলো হচ্ছে এইটা তোমার জানা দরকার। কিন্তু আমাদের যে স্ট্রাকচার ফ্যামিলি, তাতে কিন্তু বাবা মারাও অতটা মনে করে না যে আমাদের এই সন্তানদেরকে আগের থেকে একটুখানি বলতে হবে, প্রস্তুত করতে হবে। তো আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তার হিসাবে আমি যেটা আজকে বলতে চাই আপনাদের সবার জন্য, সেটা হলো যে এই মেয়েটা যখন বড় হচ্ছে তার শরীরে কি কি পরিবর্তন হতে পারে এটা তাকে জানানো দরকার। এটা বাবা মার একেবারেই অবশ্য কর্তব্য। যেমন আমরা পড়াশোনার জন্য বলি পড়ো পড়ো পড়ো, তেমনিভাবে তার শরীরে যে পরিবর্তন হচ্ছে সেটা তাকে বলতে হবে যে তোমার এখন এই বয়স থেকে এই ধরনের পরিবর্তন হতে পারে। তারপরে তোমার মাসিক হতে পারে, মাসিক হলে পারে যে পরিবর্তনগুলো শরীরে হবে সেটা তাকে বলতে হবে, তাকে তার জন্য প্রিপেয়ার করতে হবে। সে ওই সময় কি ব্যবহার করবে, ওই সময় তার পেটে ব্যথা হতে পারে, ওই সময় আগের থেকে যদি সে প্রস্তুত থাকে তখন কিন্তু সে হঠাৎ করে সে বিভ্রান্ত হবে না বা বিধ্বস্ত হবে না। তো আমরা যখন দেখি যে বাবা মা শেখাচ্ছেন, বলছেন তাদেরকে, তখন কিন্তু আমরা দেখি যে ওই মেয়েটা ওই অবস্থাটাকে খুব সহজে মেনে নেয় এবং একটা প্রস্তুতির পর্যায়ে সে থাকে। আরেকটা যেটা আমরা মনে করি যে মেয়েদেরকে জানানো দরকার যে যখন সে বড় হচ্ছে, যখন তার মাসিক হয়ে যাচ্ছে, তখন তার শরীরে কিন্তু আরেকটা বড় রিস্ক চলে আসে, বিরাট বড় ঝুঁকি। সেটা হলো যদি কোনোভাবে তার পুরুষের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আমরা যেটাকে বলে থাকি সহবাস হয় বা ইন্টারকোর্স হয়, তখন কিন্তু তার যে প্রেগনেন্সির সম্ভাবনা, সে যে গর্ভবতী হতে পারে, এই খবরটা কিন্তু তার কাছে থাকে না। এই খবরটা মা বাবাও বলে না, কেউই বলে না তাকে। কিন্তু এটা যে একটা সাপের কামড়ের মতো বিরাট বড় একটা তার জীবনের জন্য ঝুঁকি আমাদের সামাজিক অবস্থায়, এইটা তাকে কিন্তু বলতে হবে। আমরা যাদের কথা বলছি তারা বলতে লজ্জা পায়। হ্যাঁ, কিভাবে বলবো, এত আগে বলবো কেন, কখন বলবো? আরে মেয়ের যখন মাসিক হচ্ছে তখনই বলো, ওই সময়টাই তার দরকার, 2-4 দিন আগে বলতে হবে। বলে তাকে প্রস্তুত করতে হবে, তাকে সবভাবে সাবধান করতে হবে। পুরুষের কাছে যাবে না, কেউ ডাক দিয়ে নিয়ে গেলে যাবে না, প্রলোভন দেখালে যাবে না, একলা কোথাও যাবে না। এই জিনিসগুলো তাকে প্রথম থেকে সাবধান করতে হবে। আমাদের কত রকমের ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত গর্ভ হয়ে যাচ্ছে, তার জন্য দেখেন সে নিজে সুইসাইড করছে, অথবা তার পরিবারের লোক তাকে মেরে ফেলে তাকে ব্যবস্থা করে দিচ্ছে, অথবা সে অ্যাবর্শনের জন্য কোথাও চলে যাচ্ছে। আমি নিজে ডাক্তার, তো আমি গবেষক, আমি জানি যে কত কত ঘটনা আছে যেটা বললে পরে আপনাদের চোখ দিয়ে পানি পড়বে। সুতরাং এটা বাপ মার কর্তব্য, এবং আমি মনে করি যে স্কুলের কর্তব্য। যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, যে মেয়েরা ছেলেরা, তাদেরকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, স্কুলের বইয়ের মধ্যে কিন্তু কয়েক পৃষ্ঠা বলা আছে বয়ঃসন্ধিকাল, ওইটা নিজেরা পড়বেন, ওটা আপনি ছাত্রীদেরকে শেখাবেন, পড়াবেন, নিজের সন্তানের মতো মনে করে তাকে জ্ঞান দিতে হবে, তাকে সাবধান করতে হবে যাতে সে কোনো ধরনের বিপদে না পড়ে।